ইয়েমেনের হুথির শীর্ষ নেতা ইসরায়েলের সাথে পুনর্মিলনকে অসম্ভব বলে বর্ণনা করেছে। তার মতে, ইসরায়েল সরকার প্রকাশ্যে সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এবং কোনো মৌলিক নীতিতে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে না। টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েল এমন একটি শত্রু যার সাথে কেউ শান্তি স্থাপন করতে পারে না, কারণ এটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে এবং সমস্ত নীতি ও বিধি লঙ্ঘন করে। তার মতে, ইসরায়েলি সেনারা কোরআনের পাতা ছিঁড়ে ফেলে এবং মসজিদ পুড়িয়ে যা করেছে তা তাদের নিষ্ঠুরতা ও পাপাচারের চরম উদাহরণ। হুথি ইসরায়েল অধিকৃত পুরাতন আল কুদস শহরের আল আকসা মসজিদে উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সমালোচনা করেছেন এবং এই পরিস্থিতিকে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকট হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলেন, গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের হামলা এবং পশ্চিম তীর জুড়ে অভিযান মুসলমানদের ধর্মীয় দায়িত্ব পালন করার একটি গুরুত্বপূর্ণ কারণ। হুথি নেতা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে এবং আন্তর্জাতিক জনমতকে প্রতারিত করছে। তিনি অভিযোগ করেন, জাতিসংঘ ফিলিস্তিন সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। ইসরায়েলকে সমর্থন করার ক্ষেত্রে মার্কিন নীতির কঠোর সমালোচনা করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় গণহত্যার জন্য সবচেয়ে বিপজ্জনক অস্ত্র সরবরাহ করেছে। ইসরায়েলি শত্রুদের নিয়ন্ত্রণে আনতে প্রতিশোধমূলক হামলার ব্যাপারে হিজবুল্লাহ ও ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে আল হুথি। তিনি হিজবুল্লাহর সাম্প্রতিক সফল আঘাতের কথা উল্লেখ করে বলেন, ইহুদিবাদীদের অপমান করার জন্য এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হুথি ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে উল্লেখ করে বলেন, তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইরান অনিবার্যভাবে প্রতিক্রিয়া জানাবে। তার মতে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা এবং কিছু আরব সরকারকে সহায়তা প্রদান করা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামুদ্রিক অভিযান সম্পর্কে হুথি জানান, তারা ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে। সম্প্রতি লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কারকে আঘাত করার ঘটনা উল্লেখ করে হুথি বলেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েল বিরোধী অভিযানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। আল হুথি ইয়েমেনি সমাজকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে এবং ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। সম্প্রতি লোহিত সাগরে 7 দিন ধরে পুড়তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সোনিয়নের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুথি বিদ্রোহীরা। এতে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে জাহাজটির বিভিন্ন অংশ। জাহাজটি থেকে তেল বের হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।